আবারও হাজির হয়ে গেলাম রবিবারের মিনি ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে কাপড় ভিজিয়ে নিলাম, তারপরে গাছগুলোকে জল দিয়েছি। আর রবিবার মানে কিন্তু অনেকটাই কাজ থাকে। একটু দেরি করে উঠেছি যদিও বা, ওই 7টার আগে আগে উঠেছি আর কি। আর লঙ্কা গাছটা দেখতে পেয়েছো কতটা বড় হয়ে গেছে, কিন্তু বড় হয়ে কি হবে, কিছুদিন পর তো আমরা চলেই যাচ্ছি। তোমরা তো সব জানতেই পারবে কখন যাচ্ছি না যাচ্ছি। আর এখন আমি ফ্রেশ হয়ে নেবো। আর এখানে দেখো পেঁপেটা আমি এনেছিলাম, তো একটু হয়েছে, কিন্তু উপরে হলো, ভিতরে কিন্তু ভালোই থাকে। তাই আজকের ব্রেকফাস্টে পেঁপেই খাবো। আর সেদিন দিয়েছিল ওরা ওই যে বথুয়া শাক, সেটাকে ধুয়ে এখন পরিষ্কার করে নেব। আর আমাদের এক একজনের এক এক ব্রেকফাস্ট। এখানে ছেলের জন্য বথুয়ার পরোটা বানিয়ে নিলাম, আর মেয়ের জন্য বানিয়ে নিলাম প্লেন পরোটা, তার সঙ্গে কিন্তু ডিমের পোস্ট। আর ছেলে খাবে ডিমের ঝুড়ি আর বথুয়ার পরোটা। তো চলো, আর বথুয়ার পরোটা কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। একটা ব্রেড ছিল ফ্রিজে, তো ভাবলাম ব্রেডটা না ফালিয়ে দিয়ে আমি তো খাবো পেঁপে, একটুখানি ঝালঝালও খেতে ইচ্ছে হচ্ছে, একটা ডিমের পোস্ট করে নিলাম আর এখানে ব্রেডের উপরে দিয়ে দিলাম। আমার ব্রেকফাস্ট নিয়ে হাজির। এখানে দেখো পেঁপে, আর ছেলে মেয়েকেও দিয়েছি অল্প অল্প করে পেঁপে, কারণ ছেলে তো খেতেই চায় না। যাই হোক, তবুও জোর করে দিয়েছি। আর মাম্মা তবুও খায়, ওকে বললে বুঝালে। আর এখানে দেখো এখন মা মেয়ে মিলে কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা। আর মিনি ব্লগ আজকে তোমাদের সাউন্ড নিয়ে একটু প্রবলেম হতে পারে, কারণ আমার নাকটা একদম বন্ধ হয়ে গেছে। যাই হোক, তারপর স্নান করে পুজো করে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি ডান্স ক্লাসের উদ্দেশ্যে। আর এখানে মাস্ক পরে নিয়েছি, বাইরে ভীষণ ধুলো। আর ওইখানে মাম্মাকে ডান্স ক্লাসে রেখে কিন্তু আমি বাজারও করে নিয়েছিলাম, তারপর বাড়িও চলে এলাম। দেখো দুটো ছোট ছোট ইলিশ, আর এখানে কাতলা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি। কয়দিন আমাদের চলে যাবে, আর অনেকদিন পর মাছ আনলাম। তারপর আসার পথ নিয়ে এলাম সিঙ্গারা, বলছে সিঙ্গারা খাবে, তাই নিয়ে এলাম। আর আজকে কিন্তু মুড়িও নিয়ে এসেছি, কারণ মুড়ির টিনটা একদমই খালি হয়ে গেল। শিলিগুড়ি থেকে যাওয়ার পরে এই নাগেশ্বরী মুড়িটা সত্যি আমি খুব মিস করবো, এতটাই টেস্টি লাগে মুড়িটা। তারপর এখানে দেখো মাছের ঝোল বানিয়ে নিচ্ছি। এখন বাজে বেলা 2:30। আর আজকে ঘটে গেছিল একটা কাণ্ড, আমার গ্যাসের হচ্ছিল লিক। তারপর নিচের দাদা এসে ঠিক করে দিল। যাদের হাজবেন্ডরা বাইরে থাকে তারাই একমাত্র বুঝতে পারে একা একা কতটা প্রবলেম ফেস করতে হয়। পরে রান্না করতে গিয়ে গ্যাসটা হয়ে গেল শেষ, নতুন গ্যাস লাগাতেই এই অবস্থা। একটা কথা বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, সত্যি তাই। তারপর নিচের দাদা এসে ঠিক করে দিল, তারপরে কিন্তু রান্নাটা করতে পারলাম। আলু ভাজা করেছিলাম সঙ্গে। আর প্লিজ 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 সবাই প্লিজ মিনি ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। টাটা।